সেটাও ছিল একটা শুক্রবার। আরও একটা শুক্রবারে রাজপথে আছড়ে পড়ল ক্ষোভের প্রতিবাদ। আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাড়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। শুক্রবার সকালে আইনের ছাত্রীকে কলেজেই গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই দিকে দিকে প্রতিবাদ আছড়ে পড়ল। সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই, ডিওয়াইএফআই। বন্ধ গেট টপকে ঢুকে যায় কলেজের ভেতর, ছিঁড়ে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স। সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবি কিন্তু খুলে ফেলা হচ্ছে এসএফআই, ডিওয়াইএফআই এর তরফে। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত যে ফ্লেক্স সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতর থেকে এসএফআই, ডিওয়াইএফআই যারা কর্মী সমর্থক তারা কিন্তু ছিঁড়ে ফেললেন। এরপর মিছিল করে কসবা থানার সামনে আসেন তারা। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। আমরা কসবা থানার সামনে রয়েছি। যে ছবি আমরা দেখাবো এসএফআই, ডিওয়াইএফআই এর তরফ থেকে যারা এখানে কর্মী সমর্থক এসেছিলেন তারা মিছিল করে আসেন এবং মিছিল করে আসার পর তারা কসবা থানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের দিকে লক্ষ্য করে ঝান্ডার ডান্ডা দেখান এসএফআই, ডিওয়াইএফআই সমর্থকেরা। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়, রক্ত ঝরে। এসএফআই, ডিওয়াইএফআই এর তরফে তারা কিন্তু কসবা থানার ভেতরে প্রবেশ করবার চেষ্টা করছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে কসবা থানার ভেতরে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করবার চেষ্টা করছেন এবং ডিওয়াইএফআই, এসএফআই এর কর্মী সমর্থকরা পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। ধর্ষকদেরকে শাস্তি দিতে হবে। কেন আরজি করার ঘটনা ধামাচাপা পড়বে? কেন আনিস খান ধামাচাপা পড়বে? কেন মইদুল মিতা ধামাচাপা পড়বে? কেন আমাদের কালীগঞ্জের ঘটনা ধামাচাপা পড়বে? এই ধামাচাপা দেওয়ার কারণেই প্রশাসন এবং সরকার সবটাকে এক জায়গায় মিলিয়ে একটা দুর্নীতির জালে যুক্ত হয়েছে। সরকারটা চলছে না, সার্কাস চলছে। কসবা থানার সামনে রাস্তা অবরোধ করে কংগ্রেস। বালিশ তোষক নিয়ে কসবা থানার সামনে শুয়ে পড়েন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রশাসন আলগা হয়ে গেছে। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি দিদি, কিন্তু মায়ের ভূমিকা অবতীর্ণ হতে পারেননি। পরিণামে আজকে সর্বনাশের শেষ প্রান্তে প্রত্যেক দিন বাংলায় রেপ হচ্ছে। এর থেকে রেহাই পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি ছেড়ে দেওয়া প্রয়োজন। রাকেশ সিং এর নেতৃত্বে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। বিকেলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। ये सब यही स्पष्ट करता है कि बंगाल महिलाओं के लिए सेफ नहीं है। होम मिनिस्टर और चीफ मिनिस्टर रहते हुए डायरेक्ट अकाउंटेबिलिटी ममता बनर्जी की। बंगाल की महिलाएं ममता बनर्जी के इस कुशासन से त्रस्त हो चुकी है और वो बंगाल में ममता बनर्जी की ये एंटी विमेन सरकार को जवाब देने के लिए पूरी तरीके से तैयार है। সিপিএম, বিজেপি বা কংগ্রেস যারা এই নারী নির্যাতনের সব রকম পাপে ডুবে আছে তারা রাজনীতি করবে, এটা আমরা হতে দেব না। তার সমুচিত জবাব যাবে। একদিকে দোষীদের শাস্তি চাই, অন্যদিকে বিরোধীদের কুৎসামূলক, চক্রান্তমূলক যে প্রচার, অপপ্রচার, তার জবাব। এরই মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না। এটা তো হয় না। এটা কি হয় বলুন? এটা তো হয় না। তাহলে যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।